আমার ওয়ার্ডপ্রেস 3.8 এখানে আছে। হ্যাঁ, তো আমি এখানে নিয়ে রাখতেছি। কোনটা এটা না, একটা ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে হলে মিনিমাম রিকোয়ারমেন্ট লাগে আপনার এখানে একটা ইন্ডেক্স পিএইচপি ফাইল মাস্ট থাকতে হবে। ইন্ডেক্স পিএইচপি ফাইলটা আপনার কাজ করবে হলো আপনার ব্লগের, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস তো একটা ব্লগ সিএমএস, ওটা তো জানেনই, ঠিক আছে। ব্লগটা সবসময় ইন্ডেক্স পিএইচপি তে থাকতে হবে, আর ইন্ডেক্স পিএইচপি ছাড়া কোনোদিনও একটা ওয়ার্ডপ্রেস থিম রান হবে না, ঠিক আছে। তো এই জন্য ইন্ডেক্স পিএইচপি আছে। তারপর আর এখানে ডিরেক্টরিতে স্টাইল ডট সিএসএস থাকতে হবে। স্টাইল ডট সিএসএস আমাদের আগে থাকলে আমরা ওইটাতেই ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারতাম, ঠিক আছে। তো আমরা হ্যাঁ ভিতরে আছে, কিন্তু ডিরেক্টরিতে থাকতে হবে, বুঝছেন। এখানে মেইন রুটে থাকতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে দিয়ে দিয়েছি। আর যদি কোনো স্টাইল টেস্টাইল চেঞ্জ করা লাগে এখানে থেকে চেঞ্জ করা যাবে। এটা তো না ডট নেট। আচ্ছা, এই ইনফরমেশনগুলো কি জন্য লাগে এটা জানেন? এগুলো নাকি ওই থিমকে চিনার জন্যই না, এটার জন্য না। আচ্ছা, আমি দেখাইতেছি দাঁড়া। তারপর আরেকটা ফাইল লাগে, কি জানেন ওইটা? রুটে স্ক্রিনশট সিএনজি, এটা ওই যে ওইখানে দেখানোর জন্য থিমে। আর এই স্ক্রিনশট সিএনজিটা আমি এই স্ক্রিনশট লগন আই ওয়েবসাইটের, আচ্ছা এটাই দিয়ে দিলাম। কত পিক্সেল হতো? এটা আপনার ওই যে এই সাইজটা, যে সাইজটা দিয়েছি আপনার। হ্যাঁ হ্যাঁ, মানে আরো কমও দেওয়া যায়, 880, 900, 495। আগের ভার্সনগুলোতে আরো কম ছিল, ঠিক আছে। মানে আরো কম দিল, 640 ছিল আগে, ঠিক আছে। আচ্ছা, ওই 23 থেকে ওদের যে স্ক্রিনশট যেটা নিয়েছেন ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সাইজটা দিলেই হবে। কন্টেন্ট থিম স্ক্রিনশট পিএনজি হবে। আচ্ছা, জেপিজি যাতে সিলেক্টরে রয়ে গেছে। যাতে পিএনজি, হ্যাঁ। তাহলে এখন জেপিজিটাকে এটা দিই, মানে আমি ইনস্টল দিয়ে দিই। ইনস্টল না দিলে আবার বুঝবেন না। ডাটাবেস ক্রিয়েট করি। Let's go. Database name, username, root,
প্রিফিক্সটা এটাই থাক। প্রিফিক্সের জায়গায় ডাটাবেস নাম দেন। হ্যাঁ, না এটা ওইটা যে কোনো নাম দিতে পারেন। প্রিফিক্সটা হচ্ছে মানে টেবিল আর কি। আপনার একটা ডাটাবেজে আপনার এই যে আমার এগুলো সব ডাটাবেজ না, হ্যাঁ এটাতে আমি ইচ্ছা করলে মানে আরো এই 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 যে এই থিমটা ইনস্টল দিতেছি, এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতেছি, আমি ইচ্ছা করলে এই ডাটাবেজেও দিয়ে দিতে পারতাম শুধুমাত্র। তবে এইটা যেই প্রিফিক্স ছিল হ্যাঁ ওই প্রিফিক্স আর এই প্রিফিক্সের নাম ভিন্ন হতে হবে, বুঝছেন? নতুন যে প্রিফিক্স দিব প্রিফিক্সটা মানে ভিন্ন হতে হবে। তাহলে আপনার ভিতরে যে প্রিফিক্সে আপনার এই যে ডাটাবেজের ভিতরে মানে এটার জন্য একটা প্রিফিক্স থাকবে, আর নতুন যেটার জন্য দিছি ওইটার জন্য একটা প্রিফিক্স থাকবে। তখন আপনি ডাটাবেজ যখন এক্সপোর্ট ইম্পোর্ট করবেন তখন আলাদাভাবে বুঝে নিতে পারবেন যে এই থিমের জন্য আপনি এই প্রিফিক্স দিচ্ছেন, ঠিক আছে? তখন আপনি ও যেই নাম দিচ্ছেন ওই নামে সিলেক্ট করে তারপরে এক্সপোর্ট করতে পারবেন সহজে, ঠিক আছে? এই জন্য তো এখন আমরা তো ওই যে নতুন আরেকটা মানে ডাটাবেজ মানে ক্রিয়েট করে আর নতুন ডাটাবেজে দিছি প্রিফিক্স, ঠিক আছে? তো এই জন্য মানে ওই ডাটাবেজের নামেই আবার নতুন প্রিফিক্স নাম ওই নামই দিছি, অন্য নাম দিলেও পারতেন, সমস্যা নেই। পাসওয়ার্ড কত? 111 দিচ্ছি। এক্সপিরিয়েন্স থিম এই যে, নামের কারণে পেয়েছে এখন। হ্যাঁ এখন এই যে ওইখানে দিছি যে হ্যাঁ আপনার এই যে কমেন্টের মাধ্যমে আমরা কি কি দিছি, থিম নেম, এই যে এই থিম নেমটা হচ্ছে এইটা, হ্যাঁ ঠিক আছে? তারপর থিম ডিটেলে বাই সাইফুল, এই যে সাইফুলটা হচ্ছে এইটা, ঠিক আছে? তারপরে ভার্সনটা হচ্ছে এটা। তারপর সাইফুলের উপর নাম নিলে এই যে dofes.net এটা চলে আসছে, আচ্ছা ঠিক আছে? তারপর আবার এখানে এই যে এই থিম নেমের উপর না এটা মনে নেই, আচ্ছা ঠিক আছে? এই যে এতটুকু এই ইনফরমেশনগুলো এখানে শো করে আর কি, বুঝছেন? পরবর্তীতে ভার্সন চেঞ্জ করলে এগুলা চেঞ্জ হয়, আচ্ছা ওগুলা অনেক ইয়ের ব্যাপার। আচ্ছা এরপর এগুলো এই পর্ব, তারপরে এগুলো কেটে দিই। ইন্ডেক্সটাই তো প্রথম না? হ্যাঁ প্রজেক্টটা আসলে আমি করিনি, এই কারণে হয়তো অনেক কিছু আমি নিজে এখন জানি না। আচ্ছা আচ্ছা দেখি আমিও। আচ্ছা এখানে অনেক কিছু আসে নাই, কারণ হচ্ছে আপনার এখানে ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট ফাংশন আছে টাইটেল আনার জন্য, পিএইচপি লগ ইন ফর হোম। এই টাইটেলটা আপনার এই যে যখন এখন এই কোডটা দিয়ে দেওয়ার ফলে আপনার এই যে রাইটিং মেবি, হ্যাঁ রাইটিং না কি জেনারেল, হ্যাঁ এই যে এখানে যে টাইটেলটা দিছিলাম বা আপনি যে সময় ইচ্ছা যে কোনো সময় ইচ্ছা ওই সময় এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ওই টাইটেলটা এখন এখানে শো করবে। আচ্ছা এটা সামনের দিকে আগে যায় তাহলে লগ ইন ফর হোম নাকি নাকি আচ্ছা এখন ওই যে এই স্টাইল শিটটা যে ইয়ে করছি এখানে, এটা কিন্তু আমরা লিঙ্কিং করি না এটার সাথে। হ্যাঁ এটার সাথে লিঙ্কিং করতে হলে কিভাবে করতে হবে জানেন? পিএইচপি স্টাইল শিট লগ ইন ফর ইউআরআই, হ্যাঁ তারপরে এগুলোর জন্য আর বাকি এক্সটার্নাল যা আছে, ঠিক আছে? হ্যাঁ
মানে অন্যান্য যেগুলো আপনার রুট থেকে পাবে, হ্যাঁ। ঠিক আছে, ওগুলা লিঙ্ক করতে হলে পিএইচপি ইউআরআই এখানে স্ল্যাশ হবে, মানে এটা এই এই ডিরেক্টরি থেকে পাবে সিএসএস স্টাইল শিট, ঠিক আছে, এটা জেএস আছে, তারপরে এটা আচ্ছা, যেটা আমরা স্টাইল শিট করছিলাম ওইটা ইউআরআই থেকে পাবে, আর যেগুলো ডিরেক্টরির ভিতরে ঢুকে পাবে এগুলো থিম টেমপ্লেট। স্টাইল শিট ইউআরআইটা হচ্ছে আপনার যেটা আপনার স্টাইল শিট রুটে যে স্টাইল ডট সিএসএস টা লাগবে কম্পালসারি, হ্যাঁ, ওইটা হচ্ছে স্টাইল শিট। শুধুমাত্র স্টাইল মানে এটা শুধুমাত্র একটাই হবে, আর বাকি অন্য যা যা যে যে ফাইল আমার থিম ডিরেক্টরি থেকে পাবে ওগুলা মানে এই কোড দিয়া প্রকাশ করতে হবে যে পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, মানে এই মানে আমার এই ডিরেক্টরি থেকে এইটা পাবে, ঠিক আছে, এটা চিনে দিতে হবে এই কোডের মাধ্যমে। তারপরে এখানে আর এইটা পাইতেছে আমার মানে আপনার ইয়ে থেকে নেট থেকে পাইতেছে কোড jQuery.com, ঠিক আছে, তো এইটা লাগবে না। হ্যাঁ, যেগুলা নেট থেকে পাইতেছে ওগুলা এমনিতেই পাবে, যেমন এটা নেট থেকে পাইতেছে। বাইরের কাজ দিলে তো যদি এটা নিয়ে কোনো সমস্যা তাহলে বাইরে বুঝো। হ্যাঁ, তারপরে এখন মানে আমি রিফ্লেক্স করে দিতেছি। রিফ্লেক্সটা কেমন করতেছি আপনার রিফ্রেশ কেন করতেছে? আপনার এই যে এই ইমেজ সবগুলো একটা একটা করে দিতে হবে না, তো দিতে হলে আমার একটু সময় লাগতেছে, ঠিক আছে, আমি একবারে রিফ্লেক্স করে দিতেছি। কেমনে? এটা পরে হবে, এভাবে তো না আমার মানে এইসব জায়গায় এটা হইয়া যাক রিফ্লেক্স অল, ঠিক আছে, সব জায়গায় মানে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, ইমেজ যত জায়গায় আছে, কি দিছে দেখি ইমেজ মানে ইমেজ আমার যত জায়গায় ছিল এই যে এখানে এই যে এখানে অটোমেটিকলি চলে আসছে, এখানে আমি কিন্তু দিই নাই আগে দিই, এই যে এখানে এখানে চলে আসছে। হ্যাঁ, আগের ফাইলে এটা তো থাকে এটাই। হ্যাঁ হ্যাঁ, মানে এগুলা তো আমার ম্যানুয়ালি করা লাগতো একটা একটা করে, ঠিক আছে, এইজন্য আমি দেরি না করে হ্যাঁ টেমপ্লেট ডিরেক্টরি থেকে তো ইমেজটা এখানে পাবে, এখানে নামটা অটোমেটিক টেমপ্লেটে চেঞ্জ করে নেবে। না টেমপ্লেট এই জিনিসটা কিন্তু পরে আর থাকবে না, এটা এখন আমার মানে এই যে এই ইয়েটা আসছে, এই যে এতক্ষণ কিন্তু ওই স্টাইলটা পাইতেছিল না, স্টাইল বা ইমেজ কোনো কিছুই পাইতেছিল না, এখন এগুলা দেওয়ার পর এই ইনফরমেশনগুলো দেওয়ার পর মানে এটা পাইতেছে, এখন যাই আমার কাজ করতে সুবিধা হইব। মানে এটা কিন্তু থিমের কোনো কাজ না, এটা শুধুমাত্র ডিরেক্টরি থেকে আমি মানে আমার ফাংশনটা মানে এর মাধ্যমে আমি মানে আমার থিমটা যেরকম ছিল HTML যেরকম ছিল ওইরকম করে নিয়েছি, ঠিক আছে, কারণ আমার থিমের স্টাইলটা পাইতেছে না আমার এই যে এই কোডগুলো দেওয়ার না কারণে। তারপরে আপনার ইমেজগুলা যেই ফাইলগুলো ডিরেক্টরিতে আছে ওগুলা তো মানে আমার ফাইল চিনতেছে না, এই কোডটা দেওয়ার পরে তখন চিনছে, দেন তারপরে আমার এই মানে শো করাইতেছে আমার অরিজিনাল HTML ফাইলের মতো। আচ্ছা, তারপরে সেকেন্ড কাজ হচ্ছে আপনার এখানে এই পর্যন্ত এই এতটুকু ফাইল কিন্তু সব জায়গায় লাগবে, সবগুলো পেজে লাগবে না। তারপর নিচে কি আছে, নিচে এই ফুটারটা কিন্তু সব জায়গায় লাগবে, ঠিক আছে, এই জন্য এইটারা আমি গেট হেডার গেট ফুটার করে নিয়ে নেব। হ্যাঁ, এটাও ওয়ার্ডপ্রেসের মানে ওয়ার্ডপ্রেসের নাকি PHP কোড এটা জানি না। না, এটা হচ্ছে সিস্টেম হচ্ছে কি ধরেন সবগুলো পেজের মধ্যে যাইতে হবে না, হেডার আমরা একটা করে রাখি। মানে এটা কি মানে ইয়াতে PHP তেই সিস্টেম এই সিস্টেম নাকি PHP এর কোড না? PHP তে এটা আছে। তাহলে ঠিক আছে, আপনারা গেট টেমপ্লেট করতেছেন যে ডিরেক্টরি এগুলো PHP কাজ। তাই? হ্যাঁ, আমি আসলে মানে জানি না তো, তাহলে আপনি তো মানে PHP জানেন এই সম্পর্কে মানে আরো ভালো বুঝবেন। আচ্ছা, এর আগে আরেকটা কাজ রয়ে গেছে। এখন এই ইয়েটা আসার পরে ঠিক আছে, আমার এখানে একটা বাদ থাকার কথা, আমি যেহেতু অ্যাডমিন, ঠিক আছে, অ্যাডমিন লগ ইন অবস্থায় থাকা সময় একটা বাদ থাকার কথা, ওই বারটা আনতে হলে আপনার এখানে এটা অবশ্যই দিয়ে দিতে হবে, না হয় অনেক সময় আপনার উপরে এই যে হেডে যা আপনি কল করছেন, ঠিক আছে, ওগুলা না পাইতে পারে, বুঝছেন। WP হেড আর নিচে WP ফুটার বডি, ঠিক আছে।
ঠিক আছে। তারপরে হেড অংশটুকু আমার আলাদা করে নেব। এটা কোথায় দিচ্ছি? হুম, হেডার ডট পিএইচপি নামে সেভ করে দিছি, ঠিক আছে। এই যে এখানে ডিরেক্টরিতে চলে আসছে এটা, ঠিক আছে না। তারপরে এখন ফুটার দিব না, ফুটার দিতে হলে আমার ফুটার আছে এই থেকে এই অংশটুকু, হ্যাঁ। হ্যাঁ। গেট ফুটার, হ্যাঁ। এটা কি এন্টার দিছিলাম, কি হয়েছে? আমি কন্ট্রোল এন দিছি, কন্ট্রোল এন দেওয়ার পর এই যে কন্ট্রোল এন দেওয়ার পরে নিউ ওপেন আছে, তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিতেছি। সেভ দেওয়ার পর ওই যে ওই ডিরেক্টরিতে এটা সেভ ফুটার ডট পিএইচপি না। আচ্ছা, এটা লাগবে না, এতটুকু কমপ্লিট, হ্যাঁ। এখন রিপ্রেজেন্ট আসছে কিনা দেখো। আসছে, এই যে এটা আসছে। আচ্ছা, এটা কোনো কারণে এখানে কোথাও কোনো ইয়ে পেতেছে, তো তারপরে এখানে এই সাইড বারটা আপনার ভিতরের কোনো পেজে কি আছে? আমি HTML দেখি নাই, HTML দেখতে ভালো থাকবে। এটা কি ভিতরের আরো পেজে আছে? আছে না? আগে কি ছিল? আচ্ছা, এগুলো তো আসবে না। আচ্ছা, সমস্যা নেই, আগে যাই। হেডারে যাই, হেডারে লগো পিএনজিটা কোনটা? এটা লগো না, ইমেজ দিয়ে দিচ্ছেন না এটা। হ্যাঁ। আচ্ছা, এখানে এই যে নিচে যে লেখাটা, এটা আসবে আমার পিএইচপি ব্লগ ইনফো ডিসক্রিপশন। এটা কি টাইটেলটা না? না, দেখাইতেছি ডিসক্রিপশনটা কি। ডিসক্রিপশন বানানো হয় নাই। ইনফো দেওয়া হয়নি। ঠিক আছে, কোনটা এটা? এখন এই জিনিসটা আসছে না। আমি কি করছি আপনার আগের আগের ফাইলটা, এই যে এইটাই তো না, বন্ধ করি। আচ্ছা, ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। এই যে এই লেখাটা আছে না, এই লেখাটা এখানে শো করতেছে। এখন আমি এখানে এটা ইয়ে করে যদি সেভ দিই, ওই লেখাটা চলে আসবে। কোন লেখাটার জায়গায়? লাল এটা আপনার। আচ্ছা, ঠিক আছে না। এখন এটা কি, এটা এখন আমার এখান থেকে আসতেছে, তার মানে এটাও ডাইনামিক হয়ে গেল। ঠিক আছে, ক্লায়েন্ট যে কোনো সময় ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এখানে জেনারেল ঢুকে এটা ট্যাগলাইনটা চেঞ্জ করে দিলেই এটা চেঞ্জ। শুধু ওই ডিপটাকেও ব্লগ ইনফো ডিসক্রিপশনে জায়গায় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ব্লগ ইনফো নেম হবে, এখানে মনে হয় হোম দিয়ে দিচ্ছি নেম। এটা এই কারণে এইটা এই যে উপরে এইটা শো করতেছে। এই যে এখন দিস ইজ দ্য টাইটেল, এই যে এই টাইটেলটা, ঠিক আছে, সাইড টাইটেল। আচ্ছা, এখন তাহলে এই দুইটা ডাটা আমাদের ডাইনামিক হলো। তারপরে স্টার্ট হিয়ার, এটা কি?
এটা কি অন্য সাইডে লিঙ্কিং হবে নাকি? আমি তো শুনতাম। আচ্ছা আগে তো কিছু বোঝা যায় না, তো জানি আমি এস্টিমেশন কাজ পাই, কিন্তু আমি তো ওয়ার্ডপ্রেস জন্য আরেকটা গাঁথনি। আচ্ছা, এখন আমাদের মেনুটা ডাইনামিক করতে হবে না? এখন মেনু ডাইনামিক করতে হলে আমার কোড কপি করতে হবে। PHP তো জানি না আপনাদের মতো, এর লাগে অনেক কিছুই কপি পেস্ট করে ইউজ করি। আমার একটা সিট আছে বুঝছেন। ফাংশনে বলে এই যে এই কোডটা, ঠিক আছে, এই কোন পেপার এখানে পেস্ট করলে বুঝবেন। থিমস, এই যে এখন এটারে কি করতে হবে, ফাংশন PHP তে অবশ্যই বানাতে হবে না? আমার ফাংশনগুলো লিখবো ফাংশন PHP তে, tions.php হয়েছে ফাংশন fun না ctions.php। এস মানে কি লাস্টে ফাংশনস? হ্যাঁ ফাংশনস, ঠিক আছে। হ্যাঁ এটা পেস্ট করে দিছি। এখন এখানে আপনার আমাদের দরকার শুধুমাত্র একটা মেনু, হ্যাঁ মেইন মেনু যেটা, ওইটা আমি রাখলাম। এখানে বলছে মানে মানে আপনি হয়তো PHP জানেন, ভালো বুঝবেন। মানে এখানে এই কোডটার মাধ্যমে একটা মেনু রেজিস্টার করছে, ঠিক আছে। তারপর অ্যাডাকশন করে ওই যে এটা, এই যে এটা ফাংশন নাম নিছে, ফাংশন কল করছে। তারপরে এখন এটারে এই কোডটা দিয়ে আমার কল করতে হবে, এই কোডটা দিয়ে, ঠিক আছে। এখন এখানে দেখেন এইখানে মেনুর আইডি আছে আপনার, যেই ইন্ডেক্স PHP এখানে আপনার ইউএল আইডি লাইক করে নিয়েছেন না এটারে, ইউএল প্লাস সোশ্যাল। আচ্ছা এটা নাকি এটা হোম মেনু কোনটা, এটা না, হোম ফিনান্সিয়াল ঠিক আছে এটা। আচ্ছা এখন এলআইতে একটা ক্লাস আছে, ঠিক আছে, ইউএল এ কোনো ক্লাস নাই, ঠিক আছে। তো এলআইতে ক্লাস আছে, সমস্যা নাই, এলআইতে ক্লাস দেওয়া যায়, ভিতর থেকে দেওয়া যায়। এলআইতে ক্লাসটা কি জন্য, ওই যে কই অ্যাক্টিভ তো কোনো কিছুই ডিফারেন্স দেখতেছি না, সবই একই। আচ্ছা অ্যাক্টিভ রাখলে পরে দেখা যাবে। তাহলে এই কোডটা এখানে দিয়ে দিতে হবে। এখন এখানে বলছে যে মেনু আইডি ন্যাপস, মেনু আইডি ন্যাপস মানে যদি ইউএল এ কোনো আইডি থাকতো, আইডি অথবা ক্লাস থাকলে ওইটা এখানে দিতে হবে। আইডি ক্লাস থাকলে মেনু ক্লাস হবে, আর আইডি থাকলে মেনু আইডি থাকবে, ঠিক আছে। তো এটা তো আমাদের নাই, ঠিক আছে, এই জন্য এটা রিমুভ করে দিতেছি, ঠিক আছে। মানে এই যে ইউএল এ কোনো আইডি আছে বা ক্লাস আছে, আইডি থাকলে আমরা কি দিতাম, মেনু আইডি, ওই আইডি, যেমন ন্যাপ থাকলে মেনু আইডি ন্যাপ, আর যদি ক্লাস থাকতো মেনু আন্ডারস্কোর ক্লাস ইকুয়াল টু যে ক্লাসের নাম ওই ক্লাস, ঠিক আছে। এখন এটা আর আমাদের দরকার নাই, ঠিক আছে। এখন রিফ্রেশ করি কি আসছে দেখি, ফাংশন PHP লাইন নাম্বার 13 এরর, মানে ইয়ে করে নেয় ওই জন্য, সেভ করে নেয় ওই জন্য। আচ্ছা স্টাইলটা একটু দেখে নেব ভালো করে। ইউএল ক্লাস, হ্যাঁ ইউএল একটা ক্লাস আছে, এই যে এই ক্লাসটা। এটা মনে হয় যে কোয়ারি দিয়ে দিছে বুঝছেন, ওই ক্লাসটা, এই কারণে এখানে শো করতেছিল না। এই যে এখানে দেয় নাই, কিন্তু এই যে এই যখন ইনস্ট্রাক্ট করছি তখন দেখা যায় এই যে ইউএল ক্লাস, এই ক্লাসটা আছে, দেখছেন।
এই জন্য আমাদের মানে ওই স্টাইলটা পাইতেছিল না, ঠিক আছে। এই যে এই স্টাইলগুলো করছে কিন্তু এই যে এইভাবে আর এম মেইন লিস্ট, ঠিক আছে, তারপরে এই যে মার্জিন জিরো প্যাডিং জিরো আর এম এম ইউআরএল, ঠিক আছে, এভাবে করে করছে, এই জন্যই পাইতেছিল না। আচ্ছা, এরপর এখন দেখি কি অবস্থা। আচ্ছা, এটা ওই যে নিচে নেমে গেছে এই জন্য, মানে বড় তো ওই কারণে মেবি। তাহলে এখন এই যে এখন কিন্তু এখানে কোনো মেনু আছে না, নেই, এখন রিফ্রেশ দিন মেনু চলে আসবে, অ্যাপিয়ারেন্স মেনুস, ঠিক আছে। তাহলে কোন জায়গাটার কারণে আসছে এই যে এই রেজিস্ট্রেশন করছি, যে রেজিস্ট্রেশন করার কারণেই এটা আসছে, এবং কল করার কারণেই এটা মানে এই যে এখানে শো করতেছে যে মেনু 1, ঠিক আছে, মেনু নেই, ঠিক আছে। এখন এই মেনুর আমি যে কোনো একটা নাম দিতে পারি, যেমন মেইন মেনু, ক্রিয়েট, ম্যানেজ লোকেশন, লোকেশনটা এখন ম্যানেজ করতে হবে। আমার মেইন মেনু যেই মেইন মেনুটা আছে, আমরা মেইন মেনু নামে রেজিস্টার করছি না এটা, এই যে এই মেইন মেনু নামে, ঠিক আছে। এখন মেইন মেনুতে আমার এখানে হয়তো আরও কয়েকটা মেনু ক্রিয়েট করা থাকতে পারে, এখানে আমি ইচ্ছা করলে মানে যতটা খুশি ততটা ক্রিয়েট করতে, কারণ আপনি সব জায়গায় যেমন ফুটারের জন্য যদি আলাদা মেনু রাখেন, হয়তো ফুটারে আপনি এখানে যত মেনু আছে ওগুলো হয়তো ওই মেনুগুলো সবগুলো হয়তো এখানে দেখাতে চান না, ঠিক আছে, এই জন্য আলাদা আলাদা ক্রিয়েট করতে পারবেন। তারপর ফুটার মেনু যদি আপনি রেজিস্টার করেন, এই যে এখানে এই যে এরআই দিয়ে নিচে আরেকটা যেমন ফুটার মেনু রেজিস্টার করলেন, এখানে ফুটার মেনু এখন কল করাও মানে সেম, এই যে যেমন মেনু লোকেশন মেইন মেনু জায়গায় ফুটার মেনু, এখানে রেজিস্টার করছেন ফুটার মেনু নামে, এই জন্য ফুটার মেনু, ফুটার মেনু জায়গায় ফুটার মেনুতে ফুটার মেনু কল করলেন, তারপরে এখানে যদি আপনার ফুটার মেনু নামে এবারে মানে মেনু ক্রিয়েট করবেন, ঠিক আছে। এখন আপনি চাইতেছেন যে মেইন মেনু, যখন ফুটার মেনু আপনি ক্রিয়েট করছেন তখন আপনার মেইন মেনু আছে, ঠিক আছে, মেইন মেনু ফুটার মেনু দুইটা মেনু আছে। এখন আপনি ফুটার মেইন মেনুতে কোন মেনুটা মেনুও ক্রিয়েট করছেন, ফুটার মেনুর জন্য আলাদা, মেইন মেনুর জন্য আলাদা। মেইন মেনুতে আপনি চাইতেছেন যে মেইন মেনু যেটা ওইটা শো করাক, হ্যাঁ, তখন এখানে এসে এখানে সিলেক্ট করে দিতে হবে, এবং ফুটার মেনু থাকলে এর নিচে ফুটার মেনুও দেখাবো, তখন আপনি নিচে ফুটার মেনু যেটা চাইতেছেন ওইটা ফুটার মেনুতে সিলেক্ট করে সেভ দিবেন, দেন এখানে রিফ্রেশ দিন, ঠিক আছে, এই যে দুটো মেনু চলে আসছে, বুঝছেন, এটা ক্লিয়ার। এখন এখানে দুইটা মেনু কেন আসছে, স্যাম্পল ফেজটা হচ্ছে আপনার মানে একটা স্যাম্পল ফেজ দেখাইছে আপনাকে, আপনি যদি কোনো ফেজ তৈরি করেন তাহলে ওই ফেজটা আপনার কেমন আসবে। এখনো আমরা ফেজ পিএইচপি তৈরি করি না, এই জন্য কোনো ডাটা দেখাইতেছে না এখানে ফেজ পিএইচপি, ঠিক আছে। আর হোমে মানে এই যে এই স্যাম্পল মেনুটার আপনার দরকার না থাকলে এখান থেকে সিম্পলি ইয়ে করে দিতে পারেন, রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে, শুধুমাত্র হোম, কারণ আমরা শুধুমাত্র হোম পেজের টেমপ্লেটের কাজ সবমাত্র শেষ করছি, ঠিক আছে। এখন এখানে একটু এলোমেলো মনে হচ্ছে, কারণ কি পিএইচপি ডব্লিউপি হেড ওটা ঠিক আছে কিনা, ডব্লিউপি ফুটার, ঠিক আছে তো। আচ্ছা, তারপরে দেখুন এখন আমার এই যে এটা কিন্তু এখন বর্তমানে ইন্ডেক্স পিএইচপিতে আছে, ঠিক আছে। এখন আমি চাইতেছি কি ইন্ডেক্স পিএইচপিতেও সবসময় ব্লগ হবে, ঠিক আছে, ইন্ডেক্স পিএইচপিতে কখনো আপনি অন্য স্টাইল দিতে পারবেন না, ঠিক আছে। এখন এই জন্য আমাদের এই টেমপ্লেটটারে হোম টেমপ্লেটটারে, ঠিক আছে, অন্য একটা টেমপ্লেটে রূপান্তর করে ফেলবো, মানে হোমে আমরা যে এই টেমপ্লেটটা দেখাইতে চাই ওই টেমপ্লেটে রূপান্তর করে ফেলবো, এই জন্য আমি ইন্ডেক্স পিএইচপি যেটা, ঠিক আছে, ওইটারেই তো ওই ওই এইটাই তো আমাদের মানে হোম হবে, ঠিক আছে। এখন শুধুমাত্র ইন্ডেক্স তো আমি ওইটার জন্য রাখবো, এর লাগে ওই ইন্ডেক্সটা কপি করা এরকম। এখন পরবর্তীতে ব্লগের যে স্টাইল হবে আমি ইন্ডেক্স পিএইচপিতে ওই ব্লগের যে স্টাইল বা ব্লগের জন্য যে আলাদা করবেন ওইটা পরবর্তীতে করবেন, ঠিক আছে। ইন্ডেক্স পিএইচপিতে সবসময় ব্লগ থাকবে ইন্ডেক্স পিএইচপিতে,
এখন এই জন্য মানে এইটারে আমি অন্য একটা নাম দিয়া ইন্ডেক্স পিএইচপি এটারে কপি করে অন্য একটা নাম দিলাম টেমপ্লেট ওয়েলকাম নাম দিলাম, এটা আমরা মানে বোঝার সুবিধার্থে জাস্ট। এখন এখানে কমেন্ট আকারে দিতে হবে টেমপ্লেট নেম, ওয়েলকাম টেমপ্লেট। হ্যাঁ, এখন এখন আমাদের মানে ইন্ডেক্স পিএইচপিও আছে এবং আমাদের যে ওয়েলকাম যেটা ঠিক আছে ওইটাও আছে, মানে ওয়েলকাম ফেজে আমরা যেটা রাখবো। তো এখন এখানে যাইয়া ফেজে যাইয়া আপনার ফেজ ক্রিয়েট করতে হবে। ফেজ যেমন আমরা হোম লাগবে, হোমটা হবে কোনটা, ওয়েলকাম টেমপ্লেট যেটা ওইটা যেটা মাত্র তৈরি করছে ওইটাই এখানে আসছে ওই কমেন্টটা দেওয়ার ফলে, ঠিক আছে, পাবলিশ। আর ডিফল্ট টেমপ্লেট যেটা ওইটা হচ্ছে আমার কি থাকবে, ব্লগ, ঠিক আছে। ব্লগ আমরা পরবর্তীতে তৈরি করব, কিন্তু এখানে অ্যাড করে রাখতে হবে। মানে ব্লগ দরকার না থাকলে ওইটা মেনুতে অ্যাড করার দরকার নাই, কিন্তু ওই যে ইন্ডেক্স পিএইচপি থাকতে হবে, ঠিক আছে। এটা ডিফল্ট টেমপ্লেটে পাবলিশ করলাম। তারপরে সেটিং রিডিংয়ে গিয়া আমার দেখাই দিতে হইব যে আমি চাইতেছি যে ফ্রন্ট পেজে আমার হোম পেজ থাকবে, আর ফার্স্ট পেজ যেটা ওইটা আমার ব্লগ পেজ। ফার্স্ট পেজ হচ্ছে ব্লগ পেজ ইন্ডেক্স পিএইচপি যেটা, যেমন সবমাত্র মানে ডিফল্ট টেমপ্লেটে আমরা ব্লগ বানাইলাম না, ঠিক আছে। ওই ব্লগ ফার্স্ট পেজ সব সময় ব্লগটা, ঠিক আছে। আপনি এখান থেকে যেই পোস্টটা করবেন ওইটাই ব্লগে যাই জমা হবে, ওইটাই ব্লগ, ঠিক আছে, মানে ইন্ডেক্স, ঠিক আছে। এখন সেভ করছি and then appearance menus। এখন এই হোম আর এই হোম কিন্তু এক না, এই হোম আমি সবেমাত্র তৈরি করছি, আর এটা হচ্ছে আগে ডিফল্ট যে ইন্ডেক্স পিএইচপি ছিল ওইটার জন্য আসছে। এখন এটা কোনো আমাদের কাজ নাই, ঠিক আছে, কারণ আমরা সবেমাত্র একটা তৈরি করছি হোমের জন্য। তো এখন শুধুমাত্র আমাদের হোম দরকার, ঠিক আছে। অ্যাড টু মেনু হোম, এখন রিফ্রেশ দিছি। এখন আমাদের যে মেইন ওয়েলকাম টেমপ্লেট যেটা দরকার ছিল এটা আনছি, ঠিক আছে। এখন এখানে এই ডাটাটা অবশ্যই আমার কীভাবে আসবে, যে মানে যাতে এই ডাটাটা এডিট ফেজে ক্লিক করে এখানে যে লেখা লিখবো এটা অ্যাবাউট পেজ নামে যে টাইটেল ওইটা আসবে, আর এখানে যে কন্টেন্ট দিব এটা এই কন্টেন্টগুলো শো করবে। তাহলে আমাদের এটা ডাইনামিক হলো, ক্লায়েন্ট মানে এখান থেকেই মানে দিতে পারলো, ডাটা দিতে পারলো। হ্যাঁ, তো এই জন্য এখানে একটা কোড আছে, আসি এই যে এই কোডটা, কোনটা না এটা দিছি টেমপ্লেট ওয়েলকাম, এটাই তো, এই যে এখান থেকে তো শুরু হবো না, তারপরে এখানে এসে শেষ হবে না। এই যে আচ্ছা, এই কোডটার মাধ্যমে কি বলছে, মানে এখানে পোস্ট থাকলে যদি মানে ফেজ ডাটা থেকে পোস্ট করে তাহলে এখানে পোস্টটা দেখাবো, আর যদি মানে ইন্ড হোয়াইল যদি পোস্ট না দেয় বা ভুলিয়াতে যায় তাহলে কি হবে, 404 ইউরো নট ফান্ড, এটা এই লেখাটা দেখাবো। আর এটা ব্রাইট পেজ এই লেখাটা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজের লেখা, ঠিক আছে। এটা মাল্টি ল্যাঙ্গুয়েজের মানে যখন করবেন তখন এই আইডিটা ওই সময় লাগে আর কি, ঠিক আছে। এটা এখানে ইউনিক যে কোনো আইডি দেওয়া যায়, সমস্যা নেই, ঠিক আছে। এটা এখন দিল্লি থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, ঠিক আছে। এখন আমার এই ডাটা আসবে কোত্থেকে, সরি এটা হবে এটা নিচে, এই আর্টিকেলের নিচে, এই আর্টিকেলটা তো এটা নিচে।
এখন এই যে এইটা হবে আমার কি কন্টেন্ট। আর এখানে হবে কি এখন এডিট ফেজে যাই, এখানে কন্টেন্টটা পেস্ট করছি আর এখানে কন্টেন্টটা এভাবে পেস্ট করলো, যেহেতু HTML আছে ঠিক আছে, তখন HTML থাকলে অবশ্যই টেক্সট এডিটরের মাধ্যমে দিতে হবে ঠিক আছে। এখন ক্লায়েন্ট তো টেক্সট এডিটর আর বুঝবে না ঠিক আছে, এখন ক্লায়েন্টের জন্য ভিজুয়ালে কিন্তু এটা মানে ওই রকম হয়ে যাবে। এখন ক্লায়েন্ট যেরকম দিলে এই ক্লাস অনুযায়ী তো এইটা পাইবো, এখানে এখানে যে যাই লেখক এই ক্লাসে আবার এই লাইনে বিয়ার অনুযায়ী পাইবো আচ্ছা। যে এখানে যেহেতু বিয়ার আছে PHP দা টাইটেল না, এখন দেয়া রিফ্রেশ দিয়ে আপডেট করে নে। ঠিক আছে, এখন এখানে হোম আসছে, আমাদের ছিল কি অ্যাবাউট আস না, অ্যাবাউট আস করে দিই। এখন এই যে এখানে অ্যাবাউট আস হয়ে গেছে, এখানে অ্যাবাউট আস করার পরে এটা এখানে অ্যাবাউট হয়ে গেছে, মানে এই জন্য মেনুতে যাই আবার চেঞ্জ করে দিতে হবে। কি চেঞ্জ করতে হবে? অ্যাপিয়ারেন্স মেনুস হোম, ঠিক আছে, মেনুতে হোম হয়ে যাবে, এটা অ্যাবাউট আসই থাকবে ঠিক আছে। এখন ক্লায়েন্ট যে কোনো সময় ইচ্ছা করলে মানে এর এখন হয়তো এখানে কিছু একটা চেঞ্জ করা দরকার। আচ্ছা এখানে বিয়ার আসে নাই কারণ হচ্ছে আপনার আচ্ছা এখান থেকে এই যে কোনো সময় এডিট ফেজে যাই এখানে যাইয়া মানে ইয়ে করতে পারে, মানে ভিজুয়ালে বিয়ারটা মনে হয় এখানে ছিল, এই যে এন্টার দিলেই মানে অটোমেটিকলি বিয়ার তৈরি করে নিব। এই যে বিয়ার একটা হয়েছে, আরেকটা দরকার। এটা বিয়ারটা কেটে যায় কেন? ফসল ভাইদের কি প্যানেল মেথড বসানো দেখাচ্ছে নি? হ্যাঁ পারেন। আচ্ছা এটা ওদের বিয়ার দিতে হবে আর কি, জাস্টিফাই ও এখানে টেক্সট লাইন জাস্টিফাই ঠিক আছে, টেক্সট লাইন এখানে ওই যে স্টাইলে চেঞ্জ করতে হবে আপনার।
এটা আমাদের স্টাইল সিএসএস না আর্টিকেল এভাবে দিয়ে আমি ওই যে এই ক্লাসটা ধরাই দিতেছি এখানে স্টাইল। আচ্ছা এটা তো দ্বিতীয়টা তো লাগবে না। ঠিক আছে হ্যাঁ। এখন এটারে কি করতে হবে সাইড বার। এটা কি কাজ করে? আচ্ছা এখানে সাইড বারে এইটা তো এইটা যেরকম আছে এটাই থাকবে আর এখানে শুধুমাত্র একটা কি মেনু যোগ হবে। কোনটা? হ্যাঁ উপরটা এরকমই থাকবে আর এখানে কি থাকবে একটা মেনু যোগ হবে। মেনুটা আপনার এটা কি ইন্ডেক্স অফ ক্যালকুলেটরস এগুলা কি ফেজ হবে আলাদা আলাদা? ক্লিক করে দেখেন তো আছে কিনা ফেজ। এখন তো দেখা যাবে না। আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনার ইন্ডেক্স টেমপ্লেট ওয়েলকাম। আচ্ছা এগুলো আমার মনে হয় এই জিনিসটা মানে অনেক জায়গায় থাকবে তো এই জন্য ফ্রম ক্যালকুলেটর আর লেফট এই যে এতটুকুই তো না লেফট সাইডে। দেখি একটা রিফ্রেশ করে লেফটে এতটুকুই তাহলে এটা হবে পিএইচপি গেট সাইড বার। আচ্ছা হ্যাঁ আগে তো সেভ হয়নি। তারপরে আচ্ছা উপরে খোলা আছে কম্পিউটার উপরে কি কি পেজ আছে দেখেন তো উপরে ফিনান্সিয়াল তারপরে অ্যাডিশনাল সার্ভিস কন্ট্রাক্ট। আচ্ছা এই সেটটা পেজ বানাবেলে হ্যাঁ ফিনান্সিয়ালটা তো জানতো একটু দ্বিতীয় পেজটা হ্যাঁ আছেন না ওইটাতে? রেডিও ফর্মুলা আচ্ছা
ফর্মুলা ডট পিএইচপি এটা না? আচ্ছা, তো এইটাতে এখন সহজভাবে আপনার ডিপ মার্জিন 0 টু এখান পর্যন্ত এটা এটা না, তারপর লেফট যতটুকু আছে এটা হবে কি লেফট সাইড বার না এটা। তারপরে এগুলা এগুলো সবগুলাই মানে স্ট্যাটিক না এমনি টেক্সট স্ট্যাটিক টেক্সটই তো শুধু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখানে হবে পিএইচপি ডট টাইটেল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা তো পরে আসতেছি, আগে মেনুতে এটা বানালাই। ফর্মুলা পেজ, অ্যাড নিউ, নাম কি ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল রেশিও। ঠিক আছে না? সরি মেনুস, সেভ, আসছে না? আচ্ছা পরে এই ডাটাগুলো পরে আনতেছি ইয়ে থেকে। তারপরে এর পরের পেজ কি অ্যাডিশনাল সার্ভিস না? পেজের নাম কি অ্যাডিশনাল না? হুম, এগুলা এগুলা কি হিস্ট্রি কোড দেখলে ভয় লাগে বুঝছেন। না তবে সহজ কিছু তোর মানে ধারাবাহিকতা আছে, মজা পাওয়া যায়, একটু কষ্ট আসলে তারপর এখন এখানে তো একটু প্রবলেম, স্ক্রিপ্ট আছে যে jQuery 2.0 calculator JS responsive mobile menu JS student jQuery mean আছে responsive mobile menu calculator JS আছে
CSS jQuery লাইটার এটা লাগবে না আর কোনটা লাগবে অ্যাজাক্স গুগল এপিআই jQuery 1.0 jQuery একটা আছে তবুও আরেকটা কেন কল করলো আচ্ছা দি সমস্যা করলে দেখবো লাইটার লাইটার লাগবে রেইনবো এই দুইটা লাগবে হ্যাঁ তারপরে এই স্ক্রিপ্টটা আরো একটা আছে অ্যাডমিন পেজ যেটা থাকে পিএইচপিতে যদি স্ট্যাটিক গুলো করে তাহলে তো ইউজার প্রোগ্রামের আর যদি ডাইনামিক গুলো করে তাহলে একটা কন্ট্রোল প্যানেল দিয়ে দেবে ওখানে এডিট আপডেট দিলে কিছু অপশন নিজে করে দিতে পারে আপনি যদি মানে পিএইচপি ওয়েবসাইট ডেভেলপ করতে চান তাহলে আপনাকে পিএইচপি জানতে হবে আর যদি আপনি কোনো অ্যাকাউন্টিং কিছু করতে চান তাহলে আপনাকে ওপি জানা হবে আচ্ছা পিএইচপি তো এমনি যে কোনো সাইটের পেজের যে কোনো জায়গায় লেখলে সমস্যা আছে না আমি পিএইচপি ডিক্লেয়ার করে দিয়ে দিবেন আমি এটারে যদি উপরে নিয়ে আসি সমস্যা আছে এমনি এখন না এটারও- ফাংশন যদি আগে খুঁজে পাবে আচ্ছা লেফট তাহলে এখানে হবে সাইড বার আর ফুটার বাইরে বাড়িয়ে দিন আচ্ছা এখানে কোনো ইমেজ আছে ইমেজ বা ইয়ে আছে নি দেখেন তো হ্যাঁ আছে এই যে তাহলে একবারে আগের মতো কি করবো সলভ হয়েছে কিনা জানি না এটা একটু কমপ্লেক্স ছিল দেখি additional template নাম কি additional template services appearance menus
এরকম আসলো কেন? ওই পেজে ফাংশনালিটি চলে আসে। এটা কি ফেস কি সিলেক্ট করে দিই নাই? ফিনান্সিয়াল এডিট কথা শোনা যাবে না। হ্যাঁ আসছে, এটার মতো আসছে পুরো উপরে আছে না? আচ্ছা, তারপর হচ্ছে কি কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস পিএইচপিতেও অনেকগুলো জিনিস আছে। কন্ট্যাক্ট আসটা দেখো, এটাই। আচ্ছা, এখানে হবে গেট ফুটার, সাইড বার আছে। ফুটার সাইড বারটা হচ্ছে এই স্ক্রিপ্টগুলো আবার দিয়ে দিতে হবে এলারে। যেগুলি এটা আছে রেসপন্সিভ আছে, আগে এটা ওখান থেকে কপি করে দিতে হবে না? হ্যাঁ আগের পেজ থেকে কপি করে দিতে হবে। কোনটা? অন্য পেজে করছিলাম না? না না, এই স্ক্রিপ্টারে এগুলো তো মনে হয় ভিন্ন, বুঝছেন? ডকুমেন্ট রেডি, নেম, ওয়েবসাইটের সিকিউরিটিতে এটা ইউজ করে এগুলো। তাই জানি না, সিকিউরিটি সম্পর্কে কোনো ধারণা নেই, বুঝছেন? খালি বানাই আর ওয়েবসাইট পাবো ওয়ার্ডপ্রেস সাইটগুলো তো মনে হয় খুব তাড়াতাড়ি। না। ওয়ার্ডপ্রেসের এমনি মানে সিকিউরিটি জানি, অনেক কিছুই জানি, ঠিক আছে, কিন্তু মানে এমনি অন্যান্য বিষয় বা হ্যাকিং। ওয়ার্ডপ্রেস সিকিউরিটিগুলো কোন জায়গায়? ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি আছে, অনেক কিছু আছে আপনার, অনেক প্লাগইন আছে কয়েকটা। তারপরে ওগুলা দিয়ে আপনার মানে পুরো এটা এই সাইটটা যে ওয়ার্ডপ্রেসে তৈরি করছে, মানে কেউ ওইটাই বলতে পারবো না। ওয়ার্ডপ্রেস মূলত মানে হ্যাকিং এর শিকার হয় কখন, মানে যখন বুঝতে পারে, ইউজার বুঝতে পারে, মানে যে হ্যাক করবো হে বুঝতে পারে যে মানে এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট, তখন হে ওই অনুযায়ী ট্রাই করে, ঠিক আছে। যখন আপনার মানে এটা ওইটা বুঝার অপশনই উঠে দিবেন, তখন তো মানে সম্ভাবনা অনেক কমে যায়। আপনাদের এগুলো রাসেল ভাই দেখেছিল? হ্যাঁ রাসেল ভাই দেখেছিল? হ্যাঁ, ওনার একটা প্রজেক্ট ছিল মানে ওয়ার্ডপ্রেস সিকিউরিটির উপরে, এক মানে ক্লায়েন্টের সাইট পুরো হ্যাক করে মানে কিছু রাখেনি ভিতরে, তারপরে ওইটা আম করে দেখাইছে, আমাদের সামনে করছে। সেট নেম কন্টাক্ট না,
কন্ট্যাক্ট আস, জি সিকিউরিটির জন্য আর কি ইউজ করেন? সিকিউরিটির জন্য এই যে ওয়ার্ডপ্রেসে এখন পর্যন্ত মানে ভালো সিকিউরিটির সময় ওই রকম দিই নাই আর কি এমনিতে। আচ্ছা লাগাইতেছি। তো কন্ট্যাক্ট আস পর্যন্ত কমপ্লিট। এখন সাইড বারে আছে জানতো প্রথমটা কি আছে, কি ইয়ে চার্জ নাই নাকি না সার্চ শেষ হয়ে যাবে। ইয়া চার্জার আছে না তাহলে লাগান না করতে পার কি মেনু। এখন মেনুতে আমাদের রেজিস্টার করাই আছে একটা না, ওই জায়গায় শুধু ফাংশন পিএইচপিতে এখানে কি হবে সাইড মেনু নামে আমি আরেকটা মেনু তৈরি করছি। আর এখানে এটা সাপোর্ট দিতে হলে আপনার যে হেডারে ছিল তো এইটাই আমি কপি করা সাইড বার কই মেনু কোনটা, মেনু পিএইচপি। PHP script menu PHP এটা না, আর এখানে এটা নিউ and then menu class এটা দিলাম, ঠিক আছে। রিফ্রেশ করি, এটা এভাবে ঠিক আছে বাট লোকেশন হবে স্টিল পাইছে। নিচে ওই যে কোনো একটা ক্লাস পাওয়া যায় কারণে এটা কেন পাইছে জানেন এই ব্যাকগ্রাউন্ডটা, এটা পাইছে এই যে এখানে বা এই স্টাইলের মেনু নামে কোনো একটা এখন ওয়ার্ডপ্রেস যে মানে অটো কিছু ক্লাস জেনারেট করে বুঝছেন, ওই কারণে এই এটা পাইছে কালারটা
না না, এই যে কি কয় যে এই কালারটা আর কি, এই ব্যাকগ্রাউন্ডটা, বুঝছেন? ওটা কিছু ক্লাস জেনারেট করে এখন মানে আপনার মানে এই ক্লাস এই নামের মানে যে কোনো একটা ক্লাস আপনার স্টাইল শিটে আছে, ঠিক আছে? ওই ক্লাসে মানে এই ব্যাকগ্রাউন্ড এখন এটা রিমুভ করবো নাকি এভাবে থাকলে সমস্যা আছে? আগে বলছিল না, ওটা তাহলে দেবো। তাই? আচ্ছা, তাহলে ঠিক করে দিই। মেবি মেনুতে আছে। আচ্ছা, এখানে আর একটা ক্লাস দিয়ে দেখি। আইডি আইডি কেন দিলাম জানেন? ক্লাস পাচ্ছে যে হ্যাঁ মানে আইডির প্রায়োরিটি সবসময় বেশি, বুঝছেন? এখন এটা যদি ব্যাকগ্রাউন্ড নান করে দিই, দেখি রয়ে গেছে না? ডট মেনু আরো স্টেট করে দিছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এখন মেনু ক্রিয়েট করি। সাইড মেনু, ক্রিয়েট মেনু, মেনু লোকেশন, এটা হবে আমার কি সাইড মেনু। সেভ, রিফ্রেশ দিই।
সাইড মেনুতে আমরা এখনও কোনো মেনু যোগ করি নাই, মেনু নাই। তাহলে এখন পেজ তৈরি করি। প্রথম পেজ হবে আপনার, আচ্ছা এটা সেভ করে নিই। হ্যাঁ,